ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় দল থিম্পুতে গেছে শুক্রবার। ৫ তারিখে প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচটি খেলা হবে ৮ তারিখে। তবে তার আগে ফুটবলারদের চাঙ্গা করতে ও পরিবেশের সাথে মানিয়ে নিতে দলকে সবুজ ঘেরা পাহাড়ে নিয়ে গেল কোচ হাবিয়ের কাবরেরা। আপাতত আমাদের লক্ষ্য উচ্চতায় মানিয়ে নেওয়া এবং টার্ফের সাথে মানিয়ে নেওয়া, পরিবেশের সাথে মানিয়ে নিতে হাইকিং করিয়েছি। অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। এইখানে আসছি, টার্গেট হচ্ছে গিয়ে 6 পয়েন্ট নেওয়া। আমি বা আমার ব্যক্তিগত মতামত, শুধু আমার ব্যক্তিগত না, আমার মনে হয় যে টিমের প্রত্যেকটা প্লেয়ারেরই যে লক্ষ্য 3 পয়েন্ট বা 6 পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে ভুটান ছাড়ব। অভিনব এ পন্থায় ফিটনেস ট্রেনিং করে খুশি ফুটবলাররাও। আনন্দ উচ্ছ্বাসে হাইকিং সেশন সম্পন্ন করে তারা। প্রথম দিকে একটু কষ্ট হলেও পরে তা সহজেই মানিয়ে নেয় তারা। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে, কিন্তু যখন পুরোপুরি শুরু হয়েছে, যখন একদম যখন উপরে উঠে গেছি, তখন আর ওইরকম কোনো কিছু কষ্ট মনে হয় না, কিন্তু একদম সব কিছু নর্মালি করছে আর কি। আসলে খুব ভালো লাগছে, কারণ আমার ফুল টিমের সাথে পাহাড়ে হাইকিং করছি। তো একটু কষ্ট হয়েছে সবারই, কারণ এখানে আবহাওয়াটা একটু আলাদা আমাদের দেশের থেকে, একটু গরম এবং হালকা ঠান্ডাও আছে। তো খুব একটু কষ্ট হয়েছে, কিন্তু আমরা সবাই আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ওয়েদারের সাথে, কারণ আমাদের সামনে খেলা আছে, ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের অনেক। তো আমরা এটা নিয়ে যতবার আগে আমরা আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারবো, তো আমাদের জন্য এটা ভালো হবে। ভুটানে অনুশীলনের প্রথম দিন হাইকিং করলেও দ্বিতীয় দিন থেকে টার্ফে বল নিয়ে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। আসলে আমরা জানি ভুটান অনেক শক্তিশালী দল, তো আমরা অনেক কাজ করছি ওদেরকে নিয়ে ঢাকাতে। আমরা চাইবো এখান থেকে ভালো কিছু করে নেওয়ার জন্য, কারণ আমাদের যদি আমরা এখানে ওদের সাথে জিততে পারি, তাহলে আমাদের র্যাঙ্কিং একটু আমরা আগাবো। তো আমরা এটা এফসির জন্য, সামনে এফসি এশিয়ান কাপ আছে, তো আমাদের জন্য ভালো হবে। আমরা চাই দুটো ম্যাচই ওদের সাথে ভালো ফুটবল খেলতে এবং জিততে। আতিকুল ইসলাম শাকিল, RTV।